শুধুই দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে ভাঙড় থানা পর্যন্ত যে কাঠের ব্রিজ রয়েছে, ভাঙড়বাসীর দীর্ঘদিনের দাবি যে এই কাঠের ব্রিজটাকে কংক্রিটের তৈরি করতে হবে। অবশেষে সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে ভাঙড়বাসীর। কেননা ভাঙড়েই থানার সামনে থেকে আর ভাঙড় 2 বিডিও অফিসে রয়েছে, সেই বিডিও অফিসে যাওয়ার জন্য প্রচুর মানুষের কিন্তু এই ব্রিজ থেকে যেতে হয়। সেই জায়গায় প্রচুর মানুষের সমস্যা হয়। অবশেষে কিন্তু সেই ভাঙড়বাসীর দাবি মেনে রাজ্য সরকার এই ব্রিজ তৈরি করতে চলেছে। আপনারা এতদিন শুনেছেন, বিভিন্ন বক্তব্য বিভিন্ন মানুষ দিয়েছে, কিন্তু আজকে ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান আমাদের সঙ্গে রয়েছে। আমরা বিস্তার ওনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই যে কাঠের ব্রিজটা পারাপার হতে গেলে প্রচুর স্কুল টাইমের সমস্যা দেখা দেয়। যেমন এখানে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এখানে বয়েজ আছে, গার্লস স্কুল আছে, শৈলবালা থেকে শুরু করে ভাঙড় 2 নম্বরে আমাদের রেজিস্ট্রারি অফিস আছে, বিডিও অফিসের বিভিন্ন কাজ কারবার থাকে। বিডিও অফিস আছে বিজয়গঞ্জ বাজার এবং পেরাগঞ্জ বাজারের যে মধ্যস্থলে খালের মিলন সেতু, সেই মিলন সেতুটা আমাদের ভাঙড়ে এই সর্বপ্রথম কংক্রিট ব্রিজে পরিণত হতে চলেছে। এবং আমরা এমএলএ শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, যিনি ভাঙড়ের দায়িত্ব প্রথম পাওয়ার পরে আমরা দাবি করেছিলাম যে আমাদের এই কাঠের ব্রিজটাকে কংক্রিটে পরিণত করতে হবে, কারণ প্রচুর মানুষের যাতায়াতের সমস্যা এখানে দেখা দেয়। তিনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের কথা দিয়েছিলেন, কথাও রেখেছেন। তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে এই ব্রিজের কথা বলেছেন। তিনি বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তানাদের সঙ্গে কথা বলে এই ব্রিজটাকে পাশ করেছেন একেবারে। সেই ব্রিজের কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। পাশে আমাদের প্রথমেই একটা কাঠের ব্রিজ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে এই ব্রিজটা ভেঙে কংক্রিটে ব্রিজে পরিণত হবে। সেটা শওকত মোল্লার নেতৃত্বে এবং শওকত মোল্লার হাত ধরেই হচ্ছে। আপনি দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে কিছু মানুষ দাবি করছেন যে এই ব্রিজের জন্য ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী বিধানসভায় প্রস্তাব রাখে। সেই প্রস্তাবে রাজ্য সরকার বাধ্য হয়ে এই ব্রিজটাকে তৈরি করছে। আর আপনি বলছেন যে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা তিনি বিভিন্ন জায়গায় ছোট করে করেছেন। এই কথাটা কতটা সত্যি পারেন? দেখুন, নওশাদ সিদ্দিকী তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি নেতা, এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে 2021 সালে নির্বাচনে এখানে জিতেছিলেন। তারপরে পরপর 2টো নির্বাচনে গোহারা হেরেছে এখানে। এই নওশাদ সিদ্দিকী একেবারে মিথ্যেবাদী, একজন ধর্ষণকারী বিধায়ক, যা স্বাধীনতার পরে এই প্রথম আমরা বাংলায় দেখেছি একজন ধর্ষণকারী বিধায়ক পবিত্র বিধানসভায় গিয়ে পবিত্র বিধানসভাটাকে অপবিত্র করছেন। তিনি তো মিথ্যে কথা ছাড়া আর কিছু বলেন না, তিনি মিথ্যে কথার হাফেজ। তিনি 21 সালে নির্বাচন হওয়ার পরে এখানে জিতেছিলেন। জেতার পরে 1 ফুট 1 ইঞ্চি জায়গা কোনো জায়গায় কাজ করতে পারেনি। তিনি এখানে ব্রিজ করবে কিভাবে? তিনি একজন মিথ্যে কথাই বলছেন এবং মিথ্যে সবসময় বলে থাকেন। আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানীয় বিধায়ক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমি বলছি ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, তিনি দায়িত্ব নেওয়ার পরে, তিনি বিভিন্ন দপ্তরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি যুব সমাজকে তরিত করছেন, এবং আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই এই ব্রিজটা হচ্ছে। এবং শওকত মোল্লার দক্ষতায় এই ব্রিজটা আমরা দেখছি যে কংক্রিটে পরিণত হতে চলেছে। এবং এই ব্রিজে বিভিন্ন মানুষ যারা যাতায়াত করতো, সমস্ত মানুষের উপকার হবে এবং সমস্ত ছাত্রছাত্রী সুস্থভাবে যাতায়াত করতে পারবে। কিছু মানুষ প্রশ্ন করছেন যে মাননীয় শওকত মোল্লা সাহেব, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভাঙড়ের নন, তিনি মন্ত্রীও নন, তাহলে তিনি কিভাবে তানার বিধানসভা ছেড়ে এই ভাঙড়ের জন্য তিনি ব্রিজ পাস করে আনলেন? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছে, কি বলবেন? ক্যানিং পূর্বের আর কাজ করার জায়গা নেই, এত পরিমাণ কাজ তিনি করেছেন। এবং ভাঙড়ের দায়িত্ব পাওয়ার সাথে সাথে তানারও দায়বদ্ধতা থাকে যে ভাঙড়ের জন্য কাজ করতে হবে। তিনি ভাঙড়ের মানুষের কথা শুনেছেন এবং সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা তিনিও দেখেছেন। একাধিকবার তিনি এই ব্রিজ দিয়ে পার হয়ে মিটিং করার জন্য ওপারে গিয়েছেন, পার্টি অফিসে বিভিন্ন জায়গায় দেখেছেন এরকম যানজটের সমস্যা, যাতায়াতের সমস্যা। তারা
আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। তার জন্য তিনি দপ্তরে গিয়ে বলেছেন, দিদির সঙ্গে কথা বলেছেন, অভিষেক দার সঙ্গে কথা বলেছেন, তারপরে তারা কথা রেখেছেন এবং শওকত মোল্লা আমাদের কথা দিয়েছিলেন যে না, ব্রিজটা আমি করে দিতে পারবো এবং এই ব্রিজটা আমি করব। তাহলে আমরা মানুষের কাছে বলেছি যে আমাদের এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে এই ব্রিজটা হবে, আপনারা নিশ্চিত থাকুন। সেইভাবে আমরা কথা দিয়েছিলাম, সেই কথা সম্পূর্ণ হয়েছে এবং আমাদের কন্ট্রাক্টররা ওয়ার্কার পাওয়ার সাথে সাথে তারা এসেছিলেন। এমএলএ শওকত মোল্লা এখানে ব্রিজ শিলান্যাস করেছেন। আমরা এতে পরে বুঝি কাজের মানুষ এবং কাছের মানুষ, সুখ দুঃখের মানুষ শওকত মোল্লা ছাড়া কোনো কাজ ভাঙড়ে হবে না। শওকত মোল্লার নেতৃত্বে সমস্ত কাজ হবে, এটা আমরা বুঝে গেছি। মাস তিনেক আগে আমরা দেখেছিলাম যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার অভিযোগ ছিল যে ভাঙড়ে যে আমার এমএলএ কোঠার যে টাকা আছে সেই টাকা কাজ করতে পারছি না, তৃণমূল কাজ করতে দিচ্ছে না। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এর আগে 2006-এর তো আমাদের একজন বিধায়ক এখানে ছিল, সেই বিধায়কের টাকায় আমরা অনেক কাজ করেছি, কিন্তু 2021 সালে নির্বাচনে তিনি বিধায়ক হয়েছেন, তার তো আমরা কোনো জায়গায় বাধা দেয়নি। তিনি একটা কাজ করুক না, তাকে সহযোগিতা করবো আমরা। আমাদের এই ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে তেঁতুলতলা ঘাট যে রাস্তাটা আছে খালপাড় দিয়ে, প্রচণ্ড অবস্থা খারাপ, এই রাস্তাটা উনি করে দিক, আমরা সবাই সহযোগিতা করবো ওনাকে, কেউ বাধা দেবে না কাজের। কত বড় বুকের পাটা আছে, কাজ করুক, আমরা তারপর তো বুঝবো। না, আমরা চাইছি কাজ করুক, ওর কাজ করার যোগ্যতা নেই, ও বড় বড় কথা বলবে, আমরা সুযোগ করে দেবো কাজ করার, সে কাজ করুক আমরা চাই। এই রাস্তাটা প্রচুর মানুষ যাতায়াত করে, প্রায় 7-8টা গ্রাম এখান থেকে যাতায়াত করে, আমরা যেতে পারছি না, একেবারে খুবই অসুবিধা হচ্ছে মানুষের। উনি এই কাজটা করে দিক, আমাদের দাবি উনি এই রাস্তাটা করে দিক। অবশেষে ভাঙড়বাসীর দাবি পূরণে হয়ে এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, কত কোটি টাকা মানে বরাদ্দ হয়েছে? 1,75,00,000 টাকার কাজ এই ব্রিজটা হবে। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা তিনি আমাদেরকে বলেছেন, যে সেইভাবেই আমরা মানুষকে বলেছি এবং কিছু মানুষের এখানে অসুবিধা আছে, দোকানদারদের, সেই সব সমস্যা আমাদের মিটবে। ওই ব্রিজটা হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কাজ স্টার্ট হয়ে গেছে। কতটা খুশি আপনি? প্রচণ্ড খুশি, আমরা আনন্দিত এবং গর্বিত যে এই ব্রিজটা হচ্ছে। কারণ এই ব্রিজটা এমএলএ শওকত মোল্লা যদি দায়িত্ব না পেতেন নিশ্চিতভাবে এখানে হতো না, এটা আমরা বিশ্বাস করি। কারণ এমএলএ শওকত মোল্লা দায়িত্ব পেয়েছিলেন আর এই ব্রিজটা করে দিচ্ছে, ভাঙড়ের প্রত্যেকটা মানুষ খুশি। এই যে পাশে দেখলাম একটা অস্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে, মানে ওইটা হয়ে গেলে এই ব্রিজটা ভেঙে তৈরি হবে, তো কতদিন সময় লাগতে পারে? বেশি দিন লাগবে না, আর 20 দিন মাত্র লাগতে পারে, 20 দিনের মতো। কারণ 20 দিনের মধ্যে ওই ব্রিজটা শুরু হয়ে যাবে। ওইটা কাঠের ব্রিজটা কাজ শুরু হয়ে ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এটা ভেঙে ফেলবে। কতদিন লাগবে পরে? 20 দিন মতো লাগবে। আর এইটা তৈরি হতে না, এইটা তৈরি হতে আমাদের 1 বছরের কথা বলেছেন আমাদের ঠিকাদার, যিনি কন্ট্রাক্টর বলেছেন 365 দিনের আগেও আমরা কাজটা করে দিতেও সক্ষম হবে এবং ইলেকশনের আগে হয়তো কাজটা হয়ে যাবে। ইলেকশনের আগে নতুন যে ব্রিজ, সেই ব্রিজ থেকে ভাঙড়ের মানুষ যাতায়াত করতে পারবে।